হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটে কিভাবে আমরা বর্ডার ইউজ করব এবং বর্ডারের কালার করব, ডিজাইন করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। তো এখানে একটি সামারি করে রেখেছি যেখানে বর্ডার দেওয়া হয়নি। তো আমরা বর্ডার কিভাবে দেব আমি বিগত ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমি ডিরেক্টলি বর্ডার দিয়ে আপনাদের শুধু দেখিয়ে দিব যে কিভাবে আমরা বর্ডার দিতে পারি। দেন আমি তারপর চলে যাব যে আমরা কিভাবে বর্ডারের ডিজাইন এবং কালার করতে পারি। তো আপনি যতটুকু জায়গা নিয়ে বর্ডার দিবেন ততটুকু আগে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি এটুকু সিলেক্ট করে বর্ডার দেন তাহলে শুধু আপনার এই সিলেক্টকৃত জায়গাতেই বর্ডার আসবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সামারিটা পুরো সিলেক্ট করে বর্ডারে গিয়ে অল বর্ডারে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু আমাদের বর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা তারপরে দেখে নিব যে বর্ডারের কালার এবং নানা রকম ডিজাইন আমরা এই অপশনগুলো কোথা থেকে পাবো। তো তার জন্য অবশ্যই আপনাকে একটি সামারি সিলেক্ট করতে হবে। তো ধরুন আমি এই সামারিতেই আমার এই বর্ডারের ডিজাইন এবং কালারটা করে দেখিয়ে দিব। প্রথমত আমরা যে কলাম অথবা রর বর্ডারের কালার অথবা ডিজাইন চেঞ্জ করব সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমি এই সামারির উপরের অংশটুকু আমি বর্ডারটা চেঞ্জ করে দিব এবং কালারটাও চেঞ্জ করে দিব। তো আমি সিলেক্ট করে নিলাম। দেন আমরা চলে যাব আমাদের বর্ডার অপশনে। পাশে যে আইকনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব এবং একেবারে শেষে যে মোর বর্ডারস রয়েছে সেখানে একটা ক্লিক করব। এই মোরস বর্ডারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আপনি লক্ষ্য করুন যে আমাদের কিন্তু উপরের যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আমার বর্ডারে সিলেক্ট করা রয়েছে। একটু নিচের দিকে আসলে যে আমাদের কালার অপশনটি রয়েছে এখানে কিন্তু আমাদের অটোমেটিক সিলেক্ট রয়েছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কালারগুলো শো করছে। তো এইখান থেকে আপনি আপনার চয়েস মতো কালার নিতে পারবেন। নিচে যে মোর কালার অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনার পছন্দের কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যে কালারটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের কালারটি চলে এসেছে। তো এই ননের এইখানে আমাদের নানা রকম বর্ডার রয়েছে। তো এখান থেকে আমরা যে বর্ডারটি সিলেক্ট করব সেই বর্ডারটি কিন্তু আমাদের এক্সেলে সেট হয়ে যাবে। তো আমি এই বর্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমাদের পাশের যে বর্ডারটা রয়েছে এই বর্ডারগুলোতে কিন্তু মাঝখানে কিন্তু টেক্সট লেখা। তো আমি যদি উপরে ক্লিক করে দিই তাহলে আমার উপরের অংশটা বা উপরের বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যে রটির বর্ডার চেঞ্জ করব সেটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে চলে যাব আমরা বর্ডার অপশনে। বর্ডার অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা কালার চুজ করে নিব। তো কালার চুজ করে নেবার পরে এখান থেকে অবশ্যই বর্ডার সিলেক্ট করতে হবে কোন বর্ডারটি আমরা নিব। তো এখান থেকে আপনি যে বর্ডারটি সিলেক্ট করবেন সেটাই আপনার এক্সেলে শো করবে। তো আমি এই বর্ডারটা সিলেক্ট করার পরে এখান থেকে টেক্সটের চারপাশে সিলেক্ট করে দিব যেন আমার পুরো জায়গাটা বর্ডার চেঞ্জ হয়ে যায়। দেন এখান থেকে আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে এখানে একটু খেয়াল করেন এখন কিন্তু আমার উপরে যে হেডিংটা রয়েছে সেটা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার হেডিংটার বর্ডারটা চেঞ্জ করে নিলেন। দেন নিচের যে নামগুলো রয়েছে অথবা ডিটেলস রয়েছে সেটাও আমরা পরিবর্তন করে দিব। তো এখান থেকে আমরা আবারও চলে যাব মোর অপশনে। মোর অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা কালার চুজ করে নিব। তো আমি একটা কালার চুজ করে নিচ্ছি। তো ধরুন এই কালারটা আমি চুজ করে নিলাম। তো এখান থেকে আপনি কোন বর্ডারটা দিবেন। তো আমি ফার্স্ট বর্ডারটা দিয়ে দেখি কেমন দেখায়। তো এটা দেওয়ার পরে আমি নিচের সবগুলো পরিবর্তন করব উপরেরটা বাদে, কারণ উপরেরটা কিন্তু আমাদের হেডিং এর মধ্যে অলরেডি দরকার রয়েছে ডাবল বর্ডারের। তো এখান থেকে আমি ওকে প্রেস করে দিব।
দেখব কেমন দেখায়। তো ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু বর্ডারটা পরিবর্তন হয়ে চলে এসেছে। তো এই বর্ডারটা কিন্তু এই লেখাগুলোর সাথে বা এই চার্টের সাথে তেমন খাপ খায়নি। তো এটা আমি চেঞ্জ করে দিব। তার জন্য আমি পুরোটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমি চলে যাব আবারও মোর অপশনে, মোর বর্ডারসে। মোর বর্ডারসে আসার পরে এখান থেকে ধরুন আমি এই পাশ থেকে মোটা-সোটা একটা বর্ডার চুজ করলাম। দেন আমি এই উপরেরটা বাদে সবগুলো পরিবর্তন করে দিলাম। দেওয়ার পরে আমি ওকে প্রেস করে দিলাম। দেন আমার এইখানের বর্ডারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন একটু হলেও সামারিটা ভালো দেখাচ্ছে যে আমাদের উপরের হেডিং এর সাথে আমাদের নিচের বর্ডারগুলোর একটু সামঞ্জস্যতা রয়েছে। তো আপনিও চাইলে আপনি আপনার মন মতো এখান থেকে আপনার বর্ডারগুলো এবং কালার সিলেক্ট করে আপনার সামারিটা স্মার্টলি করে তুলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।